তাহলে 7 নম্বর নিয়ম থাকলে কি করতে হবে, যখন মার্কেট সাপোর্টে ইউএসএ আসবে তখন কল বাই করব। ইউআর ডাব্লিউটিটি হয়ে গেছে, এখান থেকে আমরা একটা কল বাই করতে পারি। কল বাই করার পর আমাদের দুটো ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট ডান হয়ে গেছে। সো অল এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে বেঙ্গল বুমিং চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে আপনি জানবেন অপশন ট্রেডিং এ প্রাইস ওঠা নামা কেন হয় এবং এর পেছনে কি সায়েন্স এবং কি লজিক এবং কি ক্যালকুলেশন লুকিয়ে আছে সেটা আমরা শিখবো, এবং সেটা শিখে মার্কেট কোন দিকে মুভ নেবে সেটা আমরা অ্যাডভান্স জানার চেষ্টা করব। তার জন্য আমাদের কোনো ইন্ডিকেটর নয়, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নয়, আমরা পুরো অপশন চেইন ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশন বার করব এবং সেই ডেটা অ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করে আমরা প্রফিটেবল ট্রেডার হওয়া শিখব। চলুন ভিডিও শুরু করা যাক। এলটিপি ক্যালকুলেটর, আলাদিনের ক্যালকুলেটর বাংলা ভাষায় সম্পূর্ণ শিখবেন বেঙ্গল বুমিং চ্যানেলে। তাই অবশ্যই বেঙ্গল বুমিং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করে দেবেন। আর টেলিগ্রাম যদি জয়েনিং না করে থাকেন অবশ্যই টেলিগ্রাম জয়েনিং করে নেবেন, যেখানে আমি লাইভ মার্কেটে কোথা থেকে কোথায় মুভমেন্ট নেবো ডেইলি বলে থাকি, এবং 12ই ফেব্রুয়ারি অ্যানালাইসিস করে আমরা টেলিগ্রামে আপডেট করে দিই, এবং টেলিগ্রামে ট্রেড করার আগে আপডেট করে দিই যাতে আপনাদের ট্রেড না মিস হয়ে যায়। অবশ্যই তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আজকে 12ই ফেব্রুয়ারি সাপোর্ট স্ট্রং ছিল, রেজিস্ট্যান্স স্ট্রং ছিল। সাপোর্ট থেকে একটা কলের ট্রেড ছিল, রেজিস্ট্যান্স থেকে একটা পুটের ট্রেড ছিল। তারপর ডেটা আস্তে আস্তে আপডেট হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পুটের ট্রেড কন্টিনিউ, এবং 150-200 পয়েন্ট আপসাইড এবং ডাউন সাইড কিভাবে ক্যাচ করবেন সেসবও আমি লাইভ মার্কেটে আপনাদের অ্যানালাইসিস করে দেওয়া থাকি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলও জয়েনিং করবেন। এই প্রথমবার এলটিপি ক্যালকুলেটর বাংলা ভাষাকে এপিসোড আপনাদেরকে আমি আপলোড করে থাকি। যদি প্রথম থেকে এপিসোড না দেখে থাকেন তাহলে হয়তো আপনাকে আমার ভিডিও দেখতে প্রবলেম হতে পারে, কারণ এখানে আমি কিছু টার্ম ইউজ করব যেগুলো আপনাদের না শোনা। তো আজকে আমরা দেখবো 7 নম্বর সিনারিও মার্কেটে কিরকম ভাবে কাজ করে, এবং আলাদিনের 7 নম্বর নিয়ম যেদিনকে থাকবে সেদিনকে আমাদের মার্কেটে কি কি প্ল্যান করতে হবে এবং কিভাবে আমাদের কল পুট এক্সিকিউট করতে হবে সেটা আমরা দেখবো। তাহলে দেখতে হবে 7 নম্বর সিনারিও কবে ছিল। তো আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর সিনারিও 15ই ডিসেম্বর ছিল। 15ই ডিসেম্বর, তাহলে আজকে আমি ভিডিও বানাচ্ছি 20 ফেব্রুয়ারি। তাহলে 20 ফেব্রুয়ারিতে এসে 15ই ডিসেম্বরে কিভাবে পাবো, তার জন্য আমাদের এলটিপি ক্যালকুলেটরে একটা নতুন ফিচার্স আছে, হিস্ট্রিক্যাল ডেটা। এই হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে আমি 4 মাসের আগেকারের অপশন চেনের ডেটা দেখতে পারবো। তাহলে আমাকে দেখতে হবে 15ই ডিসেম্বর কোন তারিখের এক্সপায়ারিতে ছিল। 15ই ডিসেম্বর ছিল আপনার 21শে ডিসেম্বরের এক্সপায়ারিতে। তাহলে 21শে ডিসেম্বরের এক্সপায়ারিতে 15ই ডিসেম্বরের ডেটা দেখার চেষ্টা করব। আমরা এখানে 15 তারিখ সিলেক্ট করে নেবো এবং ফিল্টারে হাত দেবো। 9টা 15ই দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি, সাপোর্ট ডাব্লিউটিটি। তারপর সাপোর্ট নিজের জায়গা 21,200 থেকে শিফট করে 21,300 চলে এসছে। রেজিস্ট্যান্স কন্টিনিউ ডাব্লিউটিটি দেখাচ্ছে। এরকম করতে করতে আমরা প্রথম 15 মিনিট ডেটা বিল্ড আপ হতে দেবো। কন্টিনিউ সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি দেখাচ্ছে। আমরা 4 ইমাজিন লাইন টানার চেষ্টা করব, কোথা থেকে রিস্কি ট্রেড কোথা থেকে সেফ ট্রেড করতে পারি। আমরা সাপোর্টে হাত দিয়ে সাপোর্ট জানার চেষ্টা করব। সাপোর্ট হচ্ছে 21,203। তো আমরা সাপোর্টে গিয়ে সাপোর্ট ডাব্লিউটিটি যেহেতু, তো 203 আমরা দাগ টেনে নিয়েছি, 203 এর আশপাশে, এবং সাপোর্ট ডাব্লিউটিটি। তারপর আমরা রেজিস্ট্যান্স টানার চেষ্টা করব, রেজিস্ট্যান্স বার করার চেষ্টা করব, যেখানে দেখা যাচ্ছে 21,252। তো আমরা এখানে রেজিস্ট্যান্স টেনে নিয়েছি 21,252 এর আশপাশে। ইউআর ডাব্লিউটিটি মানে রেজিস্ট্যান্স ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে, সাপোর্টের ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। তাহলে আমরা যদি সিনারিও দেখি, চার্ট অফ অ্যাকুরেসি সিনারিও 7 নম্বর সিনারিও, সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি। তাহলে 7 নম্বর নিয়ম থাকলে কি করতে হবে, তার ডিটেলসে গিয়ে আমাকে দেখতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি। যখন এরকম ছবি থাকবে, যখন মার্কেট সাপোর্টে ইউএসএ আসবে তখন কল বাই করব। মার্কেট ম্যাক্সিমাম উপরে কতটা যাবে তার কোনো ঠিক নেই, কারণ সেদিনকে বুল রান আসবে মার্কেটে। কতটা উপরে যাবে আমরা সেটা পারফেক্ট বলতে পারবো না, এবং এই রকম দিনে আমরা পুট কেনার কথা ভাববো না, সবসময় নিচ থেকে কল কেনার কথা ভাববো। তাহলে এবার মার্কেট কতটা ডাব্লিউটিটি সেটা আমাকে দেখতে হবে। মার্কেট ডাব্লিউটিটি হচ্ছে 21,400 অব্দি। তাহলে মার্কেট ম্যাক্সিমাম উপরে যাবে আনলিমিটেড। তো আমি উপরে আরেকটা সাপোর্টের রেজিস্ট্যান্সের উপরের একটা ডাইভারশন টেনে রাখবো, যেটা হচ্ছে 21,203। তো আমরা UR+1 21,306 টেনে নিয়েছি। যেহেতু সাপোর্ট ডাব্লিউটিটি, রেজিস্ট্যান্স ডাব্লিউটিটি হয়ে গেছে বুল রান, সেক্ষেত্রে আমাকে UR+2 মানে মার্কেট অনেকটা উপরে, যতটা ডাব্লিউটিটি ততটা অবশ্যই যেতে পারে, তার জন্য আমাকে আরেকটা দাগ টেনে রাখতে হবে 21,343-এ। UR+2
আমরা টেনে নিচ্ছি 21,343। তো আমরা এবার দেখে নেবো মার্কেটে সেফ ট্রেড কোথায়, রিস্কি ট্রেড কোথায়। পিডিএফ এ শুধু সেফ ট্রেডের কথা বলা আছে, যখন মার্কেট সাপোর্টে আসবে তখনই সি বাই করব। আর রিস্কি ট্রেড বলতে এর একটা স্টেপ ওপরে US+1 বা UR-1 থেকে আমরা রিস্কি ট্রেড করতে পারি। রিস্কি ট্রেড বলতে কিরকম ভাবে বুঝবো, আমাদের এই জায়গাটা হবে রিস্কি ট্রেড, কারণ US+1 বলতে এটা তারপরের ডাইভারশনটা বোঝায়। আর আমাদের সেফ ট্রেড হবে US থেকে, US সেফ হচ্ছে এইখানে। তো আমরা ব্লাড বাথের দিন সেফ ট্রেড খুব কম পাওয়া যায়, আমাকে চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম রিস্কি ট্রেড থেকে এন্ট্রি নেবার। তো সেদিনকে চলুন দেখে নেওয়া যাক মার্কেটে কিরকম কিরকম ভাবে আমাদের কাছে সুযোগ ছিল কল কেনার। মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয়ে UR/WTT হয়ে গেছে, এখান থেকে আমরা একটা কল বাই করতে পারি। তো কল বাই করার পর আমাদের দুটো ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট ডান হয়ে গেছে। তো আমরা এখানে প্রথম প্রফিট বুকিং করতে পারি। তো যতটা মার্কেটে ম্যাক্সিমাম টার্গেট ছিল, তো আমরা দেখতে পাচ্ছি 1 ঘন্টার মধ্যে সেই টার্গেট আমরা পুরো করে ফেলেছি। যদি আমরা দেখতাম এই মুভমেন্টটা যদি ক্যাচ করতে পারতাম, একটা লটে 5,000 টাকা মতন প্রফিট হওয়ার সুযোগ ছিল। কারণ এটা আমরা 9টা হিস্ট্রিক্যাল ডেটাতে গিয়ে যদি দেখি 9:30 মধ্যে আমরা জানতে পেরে গেছি মার্কেট উড়ে যাবে। তাহলে 9:30 মার্কেট কোথায় ছিল, নিচে টাইমিং দেখতে পাচ্ছেন 9:30 মার্কেট পুরো একদম ইউআর এ ছিল, US+1 এখান থেকে যেখানে রিস্কি কল বাই করা যায় সেখানে মার্কেট ছিল 9:30। তাহলে আমরা 9:30 জানতে পেরে গেছি, তাহলে এখান থেকে আমাদের একটা কল নেওয়ার কথা ছিল এবং এই ট্রেডটা আমরা টেলিগ্রামে দেরিতে আপডেট দিচ্ছি না ফার্স্টে আপডেট দিচ্ছি সেটা আমরা দেখে নেবো। তো আমরা দেখতে পাচ্ছি 15ই ডিসেম্বর 9:44 আমরা আপডেট দিচ্ছিলাম, তখন মার্কেট রিস্কি লেভেলের নিচে কনসোলেট করছিল বা সেখানে ছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ট্রেড হওয়ার আগে আপনাদের টেলিগ্রামে আপডেট দিয়ে দিয়েছিলাম। যদি এরকম অ্যানালাইসিস লাইভ মার্কেটে পেতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েনিং করবেন, এবং সেদিনকে 7 নম্বর নিয়মে কি কি বলা ছিল সব ডিটেলসে দেয়া থাকে। যদি ভালো লেগে থাকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েনিং করবেন। অপশন ট্রেডিং করতে গেলে আপনার অবশ্যই ডিমাট অ্যাকাউন্ট থাকা দরকার। যদি আপনার ডিমাট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আপস্টকের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনারা আপস্টকে সাইন আপ করে অ্যাকাউন্ট খুলতে পারেন জাস্ট 5 মিনিটে, ফ্রি অফ কস্ট। আপনার যদি আপস্টক পছন্দ না হয় অ্যাঞ্জেলে খুলতে পারেন, সেখানেও আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং চার্জ কোনো দিতে হবে না, সব ফ্রি। এবং যদি আপনাকে কোটাকে খুলতে চান তাহলে কোটাক সিকিউরিটিতে আপনি খুলতে পারেন, সেখানে আপনাকে 300 টাকা পেমেন্ট করে অ্যাকাউন্ট খুলতে হবে। এবং আমি নিজে পার্সোনালি কোটাক সিকিউরিটিতে ট্রেড করে থাকি, কারণ ওখানে 300 টাকা দিয়ে ওয়ান টাইম অ্যাকাউন্ট ওপেনিং চার্জ। কিন্তু আপনার যদি 30 বছর বয়সে নিচে এজ হয় তাহলে আপনি কোটাক সিকিউরিটিতে অপশন ট্রেডিং এ পুরো 0% জিরো ব্রোকারেজ চার্জ দিয়ে আপনি ট্রেডিং করতে পারবেন। সারাদিনে 4টা ট্রেডিং করলেও আপনাকে কোনো ব্রোকারেজ চার্জ পে করতে হবে না। সেজন্য আমি পার্সোনালি কোটাক সিকিউরিটি ডিমাট অ্যাকাউন্ট ইউজ করি, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনাদের ইচ্ছা মতন আপনারা সাইন আপ করতে পারেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করুন যাতে সবাই এডুকেট হয়ে ট্রেডিং করে, যাতে লসের সংখ্যা কমে। কারণ সেবির রিপোর্ট অনুযায়ী 10টা ট্রেডারদের মধ্যে একটা ট্রেডার প্রফিট করে, 9টা ট্রেডার লস করে। কারণটা হচ্ছে এখানে 9টা ট্রেডার ভিড় জায়গায় এন্ট্রি নেয় আর এক সিঙ্গেল ট্রেডার তার উল্টো দিকে এন্ট্রি নেয়। সেটা জানবেন কি করে, সেটা অপশন চেনের মধ্যে জানা সম্ভব, কোনো ক্যান্ডেল স্টিক কোনো প্যাটার্ন স্টিক দেখে জানা সম্ভব নয়। এভাবেই শিখতে থাকুন, হাসতে থাকুন আর জীবনের আনন্দ নিতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তাহলে 7 নম্বর নিয়ম থাকলে কি করতে হবে, যখন মার্কেট সাপোর্টে ইউএসএ আসবে তখন কল বাই করব। UR/WTT হয়ে গেছে, এখান থেকে আমরা একটা কল বাই করতে পারি। কল বাই করার পর আমাদের দুটো ফার্স্ট টার্গেট এবং সেকেন্ড টার্গেট ডান হয়ে গেছে।